ক্রিকেটের ব্যস্ততা ছাপিয়ে সোমবার সন্ধ্যাটা ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ক্রিকেটাররা রাঙিয়েছেন ফুটবলে। বিপিএলের এই দুই দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে তামিমের পরিবার ও এশিয়ান গ্রুপের দল। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অংশ নেন দুই দলের ক্রিকেটাররা। ক্রিকেটের বাইরে এমন আয়োজনে খুশি সবাই। ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে বিপিএল এর দল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ক্রিকেটাররা। কি ভাবছেন? ভুল শুনেছেন? না, সোমবার বিপিএল এই দুই দলের কোনো খেলা না থাকায় তামিম মুশফিক, রিয়াদ মিরাজ, রুবেল তাইজুলরা মেতে উঠেন ফুটবলে। চট্টগ্রামের বায়েজিতে এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক প্রীতি টুর্নামেন্টে এই দুই দলের সাথে তামিম ইকবাল খানের পরিবার ও এশিয়ান গ্রুপের একটি দলও অংশ নেয়। এমন আয়োজনে খুশি সবাই। আমরা খুব মজা করে একটা টুর্নামেন্ট খেলছি, যেটাতে হোম টিম জিতছে। সো আমরা হ্যাপি, বাট উইনিং লুজিং এর চেয়ে ইম্পর্টেন্ট হলো যে একটা রিক্রিয়েশন হয়েছে প্লেয়ারদের আউটসাইড অফ ক্রিকেট, দ্যাট ওয়াজ মোর ইম্পর্টেন্ট। আমরা সবাই এনজয় করেছি, আর ক্রিকেটের বাইরে যদি এরকম একটা বিনোদন থাকে সবাই মাইন্ড ফ্রেশটা খুব ভালো হয়। সো আশা করি যে আমাদের আজকের এই মাইন্ড ফ্রেশটা খুব কাজে লাগবে। পরে সকলে মিলিত হন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজনে। কালা ভুনা, ছোলার ডাল সহ নানা পদের মুখরোচক খাবারে তৃপ্তির ঢেকুর তোলেন নাসুম হৃদয় শান্তরা। আমি আসলে নর্মালি বিফ খুব বেশি খাই না, বাট এরকম মেজবান এরকম ট্রেডিশনাল খুবই কম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল এবং সবাই অনেক এনজয় করেছে। স্পেশালভাবে আমরা যেটা খেয়ে থাকি মেজবানি, যেটা চট্টগ্রামের বিখ্যাত। আর সত্যি কথা বলতে এখানে রান্না হয়েছে এবং আমাদের জন্যই আয়োজন করা হয়েছে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। প্লেয়াররা আমরা সবসময় ক্রিকেটের মধ্যে থাকি, বাড়তি একটা প্রেশার তো থাকে, বাট এরকম একটা সময় কাটালাম। চট্টগ্রামে খেলতে আসা জাতীয় দল ও বিদেশি খেলোয়াড়দের একটু বিনোদন দিতেই ব্যতিক্রমধর্মী এই আয়োজন বলছেন আয়োজকরা। তারা প্রায় 100 জন আসছে দুই টিম থেকে, যেন এই টুর্নামেন্টটা, এই মেজবানের খাওয়াটা, স্পেশালি মেজবানের জন্য তারা খুব এক্সাইটেড। কারণ তারা অ্যাকচুয়াল মেজবানটা কিন্তু তারা খেতে পারে না, তারা রেস্টুরেন্টে খায়, বাট ওইটার সাথে আমাদের অ্যাকচুয়াল মেজবানের অনেক ডিফারেন্স আছে। শহীদুল সুমন, যমুনা নিউজ।